বিতর্কিত মন্তব্য আব্দুর রহিম বকশীর। ফের বিতর্কিত মন্তব্য আব্দুর রহিম বকশীর। বিরোধী দলনেতার মা বাবাকে কটাক্ষ। বিতর্কিত মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন আব্দুর রহিম বকশী। বিরোধী দলনেতার মা বাবাকে কটাক্ষ করলেন তিনি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে বাংলাদেশে পাঠানোর কথা বলেছেন। আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি আবারও তোলপাড়। ফের বিতর্কিত মন্তব্য আব্দুর রহিম বকশীর। বিরোধী দলনেতার মা বাবাকে কটাক্ষ করলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে কটাক্ষ করেছেন তিনি। এ বিষয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কেয়া দেবী, নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। ফের বিতর্কিত মন্তব্য করেছেন আব্দুর রহিম বকশী। তিনি বিরোধী দলনেতার মা বাবাকে কটাক্ষ করে বলেছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। কি বলবেন এ বিষয়ে আপনি? দেখুন, আমি তো আমার দল এবং আমার বাবা মা আমাকে যথেষ্ট সংস্কার দিয়েছেন, তাই আমি এই অসভ্য আব্দুর রহিম বকশীর মতন চাইলেও বলতে পারবো না যে মোর বাবা মাকে আমরা বাংলাদেশ পাঠিয়ে দেবো, বা যেখান থেকে এসছেন, কোন বাংলাদেশ না কোন রোহিঙ্গা দেশ থেকে এসছেন আমি পাঠিয়ে দেবো, এটা আমি চাইলেও বলতে পারবো না। যদিও এদের জন্য এই ভাষাটাই ব্যবহার করা উচিত। আমিও না বলছি যে অন্যের বাবা মার খোঁজ না করে আগে নিজের দলের যে সুপ্রিমো তাদের খোঁজ করুন, তারা কোথা থেকে এসছেন। আপনার দলের মন্ত্রীর খোঁজ করুন, তিনি কোন বহিরাগত দেশ থেকে এসছেন। আপনার দলের যারা রয়েছেন অনেকেই তো আছেন যাদের হৃদয়ে, আপনি তো তাও বাংলায় কথা বলছেন, আবার অনেকের হৃদয়ে রয়েছে অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। বাংলা ভাষার আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এইসব নেতারা তাদের মুখের এই ভাষা। অবশ্যই এটা আমি অবাক হচ্ছি না, কারণ যে অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো হাঁটতে পারেন, আর তাদের দলের যে এইসব পুজো সব নেতারা যারা রয়েছেন তারা এই ভাষা বলবেন, এটা তো অবাক হচ্ছি না। বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়, তাই তৃণমূলের নেতারা যদি এরকম নোংরা অসভ্য বর্বর ভাষা ব্যবহার না করেন তাহলে তৃণমূল বলে তাদের পরিচয় দেওয়া যাবে না। অবশ্যই তৃণমূলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে বলেই তো দেখুন আমরা কি করি, বাড়িতে যদি আমরা হিট স্প্রে করি, ওই ছাড় পোকা, আরশোলা এরা না ওই গর্ত থেকে চিরবির করে বেরিয়ে আসে, পালাতে চায়। ঠিক এইরকমই সার নামক যে হিটটা স্প্রে করা হয়েছে রোহিঙ্গা বাংলাদেশিদের ওপরে, গায়ে লেগেছে তৃণমূলে। তাহলে বুঝে দেখুন তৃণমূল কাদের জন্য কাঁদছে। যা মৃত ভোটার তাদের দরকার, যারা এই রাজ্য থেকে চলে গেছে তাদের ভোট দরকার, যারা একাধিক ভোটার কেন্দ্রে যাদের নাম নথিভুক্ত করা হচ্ছে তাদের ভোট দরকার। মানে যে কোনো ডুপ্লিকেসিতে তৃণমূল এগিয়ে বাংলা। ধন্যবাদ কেয়া দেবী। আমরা কথা বললাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে এবং আপনারা শুনলেন তিনি কি বললেন, যে এটা কিন্তু তৃণমূলেরই রাজনীতি, তৃণমূল এই ধরনেরই মন্তব্য করে। আর আপনাদের আবারও জানাবো যে আব্দুর রহিম বকশী কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এবার আবারও তিনি সেই ধরনের মন্তব্য করলেন। এবার তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে নিয়ে কটাক্ষ করেছেন। আর এই নিয়ে কিন্তু নতুন করে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ফের বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন আব্দুর রহিম বকশী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে তিনি কটাক্ষ করেছেন এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এর আগেও মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করেছেন এবং বিতর্কে জড়িয়েছেন, এবং আবারও তিনি বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে নিয়ে কটাক্ষ করে।
তোমার মা রোহিঙ্গা, তোমার বাপ রোহিঙ্গা, তোমার ভাই রোহিঙ্গা। শুভেন্দু অধিকারী তোমার বাপের নয়, এই দেশ সুকান্ত মজুমদার তোমার বাপের নয়, এই দেশ আমাদের। বন্ধ বিরোধী নেতা, তোমার কি পরিচয়? তোমার মাও তো বাংলাদেশ থেকে এসছে, তাহলে তুমিও তো রোহিঙ্গা। তাহলে তোমাকে প্রথমে তাড়াবো, তোমার পরিবারকে প্রথমে তাড়াবো, তোমার বাবা তোমার মা সবাইকে প্রথমে তাড়াতে হবে। কারণ তুমি বলেছো পশ্চিমবঙ্গের বুক থেকে রোহিঙ্গা তাড়াতে হবে। তো তুমি তো স্বীকার করেছো কালকে বা পরশুর খবরে যে আমরা 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এসছে। আবার তুমি বলছো যারা বাংলাদেশ থেকে এসছে তারাই রোহিঙ্গা। তাহলে তুমি রোহিঙ্গা, তোমার মা রোহিঙ্গা, তোমার বাপ রোহিঙ্গা, তোমার ভাই রোহিঙ্গা, সমস্ত রোহিঙ্গা তুমি। প্রথমে তোমাকে লাঠি মেরে বর্ডারের ওপারে করে দিবে পশ্চিমবঙ্গের বাঙালিরা। তৈরি থাকো বিরোধী দলের নেতা, আমরা তৈরি আছি। শুভেন্দু অধিকারী তোমার বাপের। শুনলেন আপনারা আব্দুর রহিম বকশী ঠিক কিভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে নিয়ে কটাক্ষ করেছেন এবং কি বললেন তিনি। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। সম্প্রতি আব্দুর রহিম বকশী তিনি একটি মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মা বাবাকে নিয়ে। তিনি বলছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। কি বলবেন এ বিষয়ে? আমি আশ্চর্য হই জানেন মাঝে মধ্যে যে এরপরে কি রাজনীতির নেতাদের এই ধরনের আলোচনা কথাবার্তা প্রতিপক্ষকে তাদের মতাদর্শের ভিত্তিতে আক্রমণ না করে ব্যক্তিগত আক্রমণ যে স্তরে করা, মানে ব্যক্তিগত আক্রমণের তো স্তর থাকে, এই স্তরটা এতটা ঘিণ জায়গায় চলে গেছে যে নেতা কর্তব্যরত এসআই এর মা স্ত্রীকে পর্যন্ত গালাগালি করছেন এমন ভঙ্গিতে যে আপনাদের ব্লিক করে দেখাতে হচ্ছে। এই যে কথাগুলো আমরা আগামী ছোট ছোট প্রজন্মের ছোট ছেলে মেয়েদের বাড়ির তাদের সামনে চ্যানেলের খবরের চ্যানেলগুলো চালাতে পারবো তো, নেতাদের বয়ান দেখাতে পারবো তো? কি আশ্চর্য জানেন, আজ থেকে 150 বছর আগে এই বাংলায় এই কলকাতায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর একের পর এক উপন্যাস, একের পর এক নিবন্ধ প্রবন্ধে লিখছেন। একটার পর একটা কটা নাম বলবো, গোড়া, শিক্ষার মিলন, অসন্তোষের কারণ, তার তোতা কাহিনী, প্রত্যেকটাতে উনি ওকালতি করছেন রাজনৈতিক নেতাদের কথা, বচন, ভাষণ, প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য হবে শালীনতার সীমার মধ্যে হতে হবে। এই ওকালতিটা কে করেছেন? বাঙালিদের একমাত্র পূজনীয়, যাকে বাঙালিরা নিজেদের অতীতভাবে যার মতাদর্শকে পাথেয় করে সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। অথচ সেই বাঙালিদেরই রাষ্ট্রনায়করা, আমি কোনো দল বলবো না, তারা একের পর এক যে কায়দায় আক্রমণ করছে প্রতিপক্ষকে, যে কায়দায় তাদের কোন রকম পলিটিক্যাল ইস্যু। দেখুন, শুভেন্দু অধিকারী একটা পলিটিক্যাল পার্টি করে, তার মতাদর্শ নিয়ে, তার রাজনীতির দর্শনের পুরোচিপূর্ণ পাঠগুলো নিয়ে আমি কথা বলতে পারি, সেটা আপনার মৌলিক অধিকার আছে, সংবিধান দিয়েছে। কিন্তু রাজনীতির পেয়ারটা আবার ঠিক উল্টো পাশে। আমি বলছি না যে শুধু শুভেন্দু অধিকারীকে উনি বলেছেন, তৃণমূল বিজেপিকে বলেছে, বিজেপির বহু নেতাও অপোনেন্টদেরকে যে কায়দায় সর্বভারতীয় স্তরে আক্রমণ করে, প্রত্যেকটাতে ক্ষেত্রে কি কোনো আপনি রাজনীতি খুঁজে পান না? অর্থাৎ রাজনীতির অন্তঃসার শূন্যতা এমন জায়গায় চলে গেছে যে আমরা প্রতিপক্ষকে রাজনৈতিক মতাদর্শ দিয়ে আক্রমণ করার জায়গা খুঁজে পাই না। তাই ব্যক্তিগত স্তরে আক্রমণ করতে হয়, মা, বোন, স্ত্রী, এদের সম্পর্কে কুরুচিকর আক্রমণ করে আহত করতে হয়। এই জায়গাটা কি কাম্য ছিল সত্যিকারের? এই কারণেই কি স্বাধীনতা সংগ্রামীরা আস্তে আস্তে ফাঁসি দড়ি গলায় দিয়ে আত্মহতি দিয়েছিল এই দেশটা স্বাধীন করার জন্য? আমার একটা ভ্যালিড প্রশ্ন যে আজকে রাজনীতির নেতারা যে জায়গায় রাজনীতিটাকে নিয়ে চলে এসেছে, ধর্ম নির্বিশেষে সব দলের ক্ষেত্রে, আগামীতে তো আপনি বুম নিয়ে যান, আমার অগণিত ছাত্র, আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজে সম্পন্ন ছাত্রদের কাছে জিজ্ঞাসা করুন তো, তারা কি রাজনীতিতে আসতে চায়? তারা এক বাক্যে বলবেন না। অর্থাৎ এই যে মেধারা রাজনীতিতে আসতে চাইছে না, কারণ রাজনীতিটাকে এমন হুমকির আপত্তি
আবদ্ধ করে ফেলেছে। এই যে যার নাম বললেন, এরা তো প্রতীকী। এই নামগুলো অনুব্রত হতে পারে, আরাবুল হতে পারে, শুভেন্দু হতে পারে, যার নামই দিন না কেন, এরা যেমন করে ফেলেছে মেধারা রাজনীতিতে আসছে না। ফলত রাজনীতিটা চাষ করছে কারা? অনুব্রতরা। রাজনীতির চাষ করছে কারা? এই লুম্পেন ফ্রিঞ্জ এলিমেন্টরা। ফলে আমাদের কি হচ্ছে? সামাজিক অবক্ষয়টা দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আমি আতঙ্কিত একজন অধ্যাপক হিসেবে যে আগামীতে আমরা রাজনৈতিক নেতাদের থেকে আর কি মধুর সংবাদ শুনবো। অথচ দেখুন, এই ভারতবর্ষেই একটা সময় বাগ্মী ইন্দ্রজিৎ গুপ্ত, পার্লামেন্টারিয়ান বাগ্মী পার্লামেন্টারিয়ান ভূপেশ গুপ্ত, এরা যখন কথা বলতেন, এরা প্রতিপক্ষ বাম রাজনীতির ছিলেন রিপ্রেজেন্টেটিভ, তাদের কথা মন দিয়ে শুনতেন এবং কথিত আছে জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী শুনতে শুনতে কাঠ হয়ে পড়ে যাওয়ার মতন কাঠ হয়ে থাকতেন। ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কাঠ হয়ে কি শোনেন, তিনি বলতেন এদের কথা শুনলে আমি বিভোর হই। অথচ তারা কিন্তু জওহরলাল নেহরু সরকারের বদলিয়ে করছে, সমালোচনা করছে, কিন্তু তিনি মন দিয়ে শুনতেন। এটা ছিল আমাদের পার্সোনাল রিলেশনের পার্ট। আমাদের কবির সুমন, তৎকালীন কবি সুমন বলছি, হুমায়ুন কবির একটা সময় তৎকালীন নেতা, বাম নেতা, তিনি ভোট চাইতে গেলে হাত জোর করে বলতেন যদি ড্রেন রাস্তাঘাটে তৈরির প্রশ্ন আসে তাহলে আমাকে ভোট দেবেন না, আমার প্রতিপক্ষ যে দাঁড়িয়েছে তাকে ভোট দিন, কারণ আমি এই কাজগুলো করতে পারবো না। হ্যাঁ, আপনাদের কথা পার্লামেন্টে যদি ভালোভাবে বলতে বলেন আমি সেটা পারবো। এটা ছিল আমাদের রাজনীতি, যেখানে একটি রাজনৈতিক দল তার অপোনেন্ট রাজনৈতিক দলের নেতার সম্পর্কে একটা সম্মানজনক দৃষ্টিকোণ নিয়ে চলতো। আজকে কোথায় দাঁড়িয়ে গেছে বলুন তো? আপনাকে কত উদাহরণ দেবো। ফলে এই নেতারা ভাবতে পারছে না কোন আগুন নিয়ে এরা খেলছে। আজকে তার বুমেরাং কিন্তু সোসাইটিতে হবে। এখনই সাধু সাবধান এদের হওয়া উচিত। এটাই যদি লাগাম না দিতে পারে, এই যে ভাষা সন্ত্রাস, সেটা লাগাম না দিতে পারলে আগামীতে উজাড় হয়ে যাবে দেশ, টুকরো টুকরো হয়ে যাবে দেশ, কেউ কাউকে সম্মান করবে না। আর সার্বিকভাবে সমাজ ব্যবস্থায় তার ইম্প্যাক্ট করবে, কারণ নেতাকে অনুসরণ করে সমাজের অন্যান্য সাধারণ মানুষ। নেতা যা বলবে, নেতা যদি ভালো কথা বলে কারণ তাকে অনুসরণ করবে ভালোভাবে। নেতা যদি ভাষা সন্ত্রাস, নোংরা কথাবার্তা বলে, নোংরা আচরণ করে, সেটা দৃষ্টান্ত হবে সমাজের মানুষের কাছে। সেটা কিন্তু আমাদের সুখদায়ক হবে না। ধন্যবাদ ঝন্টু বাবু। আমরা কথা বললাম অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি বললেন যে সামাজিক অবক্ষয় হচ্ছে, সাধারণ মানুষ নেতাদেরকে অনুসরণ করে, কিন্তু এই মুহূর্তে রাজ্যের নেতারা রাজনীতিকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখানে দাঁড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীরা একেবারেই কিন্তু রাজনীতিতে আসতে চাইবেন না আগামী দিনে, এবং এ বিষয়ে তিনি কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন। এবার আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ফের আব্দুর রহিম বকশী বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দলনেতার মা বাবাকে নিয়ে, বিস্তারিত জানাও আমাদের। আমি তোমাকে প্রথমেই জানাবো, এটা নতুন কোনো কথা নয়। আব্দুর রহিম বকশী মানেই বিস্ফোরক মন্তব্য, কদর্য ভাষায় আক্রমণ, বিরোধী শূন্য করার দাবি, বোমা গুলি তো বটেই। এখন নতুন করে মঙ্গলবার তোমাকে বলবো মালদার চাচল তরলতলায় বাংলা ভাষা আন্দোলন মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশি রোহিঙ্গা, তার পরিবার বাংলাদেশি রোহিঙ্গা, তাকে এবং তার পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করেন এবং বলেন লাঠি মেরে ভারতের থেকে বের করে বাংলাদেশে ফেলে দেবেন। হুঙ্কার দিলেন জেলা তৃণমূল সভাপতি। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য হয়ে যাবে বলে দাবি করেন তিনি। তার পাশাপাশি বাঙালিকে বাঁচাতে আন্দোলনের ময়দানে যদি বোমা ছুটতে হয় তাতেও তার তিনি ভয় করেন না। শহীদ ক্ষুদিরামের প্রসঙ্গ টেনে কিন্তু তিনি এদিন বলেন, মঞ্চে ভাষণ দেন এবং সেখান থেকেই কিন্তু একেবারে কদর্য ভাষায় আক্রমণ। এই নিয়েই শুরু হয়েছে মালদায় জেলার চাচলে কিন্তু বিতর্ক, এবং রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, তারা বলছেন যে আব্দুর রহিম বকশী বিরোধী শূন্যর যে ডাক দিচ্ছেন সেটা কখনোই সম্ভব হবে না। এবং বিরোধীরা কিন্তু বলছেন আব্দুর রহিম বকশী মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল দল থাকবে না। এই নিয়ে কিন্তু মন্তব্য করেছে মালদা জেলা বিজেপি। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো কংগ্রেস এবং সিপিআইএম তারাও কিন্তু আব্দুর রহিম বকশীকে কটাক্ষ করতে ছাড়েননি, কারণ দীর্ঘ
দীর্ঘদিন ধরে কিন্তু আব্দুর রহিম বক্সি বিতর্কিত মন্তব্যের জেরেই কিন্তু মালদার জেলা সভাপতি কিন্তু খবরের শিরোনামে উঠে আসছে, এবং এটাকেই কিন্তু তিনি কায়দা করে তিনি কিন্তু বারবার কিন্তু আব্দুর রহিম বক্সি কিন্তু প্রকাশ্য দিবালোকে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন, যাকে কেন্দ্র করে একেবারেই কিন্তু সারা ফেলেছে, আলোড়ন ফেলে নিয়েছে গোটা এলাকায়। তার পাশাপাশি তোমাকে জানাবো, এই যে রাজ্যের বিরোধী দলনেতা তাকে কিন্তু কদর্য ভাষায় যেভাবে কিন্তু আজকে তিনি বলেছেন এবং বাংলাদেশি তকমা দিয়েছেন, এইটা নিয়েও কিন্তু রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কুনামি, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মালদহ জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সি আবারও এমন বিতর্কিত মন্তব্য করেছেন, জানিয়ে রাজ্য রাজনীতি আবারও উত্তপ্ত এবং বিরোধীরা অভিযোগ করছেন এমন মন্তব্য শান্তির পরিবেশ নষ্ট করছে এবং রাজনীতিকে হিংসাত্মক করে তুলছে।